হ্যালো ড্রামা লাভার্স, আর চাইনিজ ড্রামা শাইন অন মি এর পার্ট 13 নিয়ে চলে এসেছি। তাহলে চলো বেশি দেরি না করে আজকের এক্সপ্লেনেশনটি শুরু করা যাক। তো আজ আমরা দেখব এমার্জেন্সি টিমের একজন লোক লিনকে বলে লিন যেন ওদের হসপিটালের নিউরোসার্জন হয়ে যায়। বাট এখানে লিন বুঝতে পারছিল না ওনার কথায় কি জবাব দেবে, কারণ লিনের সেই অ্যাক্সিডেন্ট ওর থেকে নিউরোসার্জন হওয়ার স্বপ্ন কেড়ে নিয়েছিল। এরপর লিন ওই লোকটিকে জানিয়ে দেয় যে ও ওদের হসপিটালের নিউরোসার্জন কোনোদিনও হতে পারবে না, কারণ ওর একটা হাত খারাপ হয়ে গেছে। এরপর ওরা যখন হসপিটালে পৌঁছায় তখন ওরা কেভিনকে অপারেশন থিয়েটার পর্যন্ত নিয়ে যায়। এরপর কেভিনের ট্রিটমেন্ট শুরু হয়, যেটা লিন বাইরে থেকে দেখছিল আর নিজেকে হেল্পলেস ফিল করছিল। কিছুক্ষণ পরই ওখানে সুয়াং চলে আসে। এরপর সুয়াং কেভিনের কি ট্রিটমেন্ট চলছে সেই ব্যাপারে লিনের থেকে জানতে চায়, তাই জন্য লিন ও সুয়াংকে এখনও অবধি কেভিনের যা যা ট্রিটমেন্ট করা হয়েছে সেগুলো জানায়। সুয়াং লিনকে থ্যাঙ্কস জানায় এত অবধি কেভিনের হেল্প করার জন্য। এরপর ডক্টর কেভিনকে নিয়ে সিটি স্ক্যানের জন্য চলে যায়, আর একজন নার্স সুয়াংকে কেভিনের ফ্যামিলি মেম্বার হয়ে ফর্ম ফিল আপ করে নিতে বলে। এরপর আমরা লিনকে হসপিটালের বাইরে দেখি ও আজ ওর লাইফের ব্যাপারে ভেবে ভেবে খুবই ইমোশনাল হয়ে যাচ্ছিল। একটা অ্যাক্সিডেন্টের জন্য ওর কত বছরের মেডিকেল স্টাডি বরবাদ হয়ে গেল। এরপর হসপিটাল থেকে একটা ডক্টর এসে লিনকে কেভিনের সিটি স্ক্যান রিপোর্ট দেখতে বলে। লিনও সেটা দেখবে বলে চলে আসে। এখানে লিন একটা সিনিয়র ডক্টরকে দেখতে পায়। সিনিয়র ডক্টরটি লিনকে ওখানে দেখে খুবই খুশি হয়। উনি লিনকে বলে উনি লিনের কাজের ব্যাপারে অনেক শুনেছে এবং উনি এটাও শুনেছে লিন একজন খুব বড় আর ভালো নিউরোসার্জন। তাহলে কেন ওর এই প্রফেশনকে ছেড়ে দিল, ডক্টর বুঝেই উঠতে পারছিল না। এরপর লিন ওর অ্যাক্সিডেন্টের কথা ওনাকে জানিয়ে দেয়, যেটা শোনার পর ডক্টর ভীষণই খারাপ ফিল করতে থাকে লিনের জন্য। এইদিকে বাইরে দাঁড়িয়ে সুয়াঙ্গও এই কথাগুলো শুনে নেয়। এটা জানার পর সুয়াঙ্গেরও খারাপ লাগে লিনের জন্য। ও এখন বুঝতে পারছে ওর বস কেন লিনের মেডিকেল প্রফেশন ছাড়ার কথা বলেছিল। এখানে ডক্টর লিনের থেকে কেভিনের জন্য হেল্প চায়, কারণ ওনাদের হসপিটাল ভীষণই ছোট, তাই জন্য সেখানে বেশি ফেসিলিটিস নেই আর না আছে কোনো নিউরোসার্জন। ওনারা চাইছিল কেভিনকে কোনো বড় নিউরোসার্জনের কাছে পাঠিয়ে দিতে, কিন্তু এখানে সবথেকে কাছের যে হসপিটাল আছে তার এমার্জেন্সি রুম পুরো ভর্তি হয়ে গেছে, যার জন্য কেভিনকে যেভাবেই হোক কেভিনের ট্রিটমেন্ট এই হসপিটালেই করতে হবে, না তো কেভিনকে বাঁচানো যাবে না। সিটি স্ক্যান রিপোর্ট অনুযায়ী কেভিনকে শহরের কোনো বড় হসপিটালে নিয়ে যাওয়ার রিস্ক নেওয়া যাবে না। এই জন্য লিন ডিসাইড করে যে ও কিছুভাবে ডক্টরকে গাইড করবে এখানে সার্জারি করার জন্য। লিনের কাছে ওর সমস্ত মেডিকেল সার্টিফিকেট ওর ফোনেই রাখা আছে, তাই জন্য সেই মতে এই সার্জারিতে লিন থাকতেই পারে, কারণ এটা ইললিগাল নয়। সুয়াং ও ওর ফ্রেন্ডের কথা ভেবে লিনের এই ডিসিশনে রাজি হয়ে যায়। নেক্সট সিনে আমরা দেখি কেভিনের সার্জারি শুরু হয়ে গেছে। লিন বাইরে ডক্টরের হেল্প করার জন্য ব্যাকআপ হিসেবে দাঁড়িয়েছিল। কিছু অ্যাডভাইস লিন সার্জারি শুরুতেই ডক্টরকে দিয়েছিল। এখানে লিনের ওর পাস্টের করা সমস্ত সার্জারি এবং এক্সপিরিয়েন্সের কথা মনে পড়ে যায়। এইদিকে আমরা সুয়াংকে দেখি ও বাইরে বসে কেভিনের জন্য চিন্তায় ছিল। দেন ওখানে সুয়াংয়ের বাকি অফিস ফ্রেন্ডসরাও চলে আসে। সুয়াং কেভিনের কন্ডিশন ওদের জানায়। ওরা সবাই খুবই চিন্তিত ছিল কেভিনের জন্য। নেক্সট সিনে আমরা নিশিকে স্কেটিং শেষ করে সেই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখি যেখানে লিন নিশিকে আসতে বলেছিল। ওভাবে ও লিনকে কল করবে, কিন্তু ফোন করতে গিয়ে নিশি দেখে ওর ফোনে চার্জ নেই। তাই জন্য নিশি মার্কেটের দিকে আসে। ওখানে ও অনেক কিছু জিনিসপত্র বাই করে এবং সেখানেই ওর ফোনটাকে চার্জ করে নেয়। এরপরই নিশি ওর সামনে থেকে ওর ভাই জিয়াংকে যেতে দেখে, তাই জন্য নিশি জিয়াংকে ওর সাথে থাকতে বলে। ওরা ওখানেই একটা রেস্টুরেন্টে বসে লিনের আসার অপেক্ষা করছিল। ওদের মনে হচ্ছিল লিন আশেপাশে কোথাও আছে, ওদের না বলে লিন কোথায় বা যাবে। কিন্তু অনেকক্ষণ ওয়েট করার পরও লিনের কোনো পাত্তাই ছিল না। নিশি লিনকে SMS করে কল করে, বাট লিন কিছুরই রেসপন্স করছিল না, যার জন্য নিশি খুবই চিন্তায় পড়ে যায়। লিন এইভাবে না বলে নিশিকে ছেড়ে কখনো কোথাও যায়নি এর আগে। এরপরই ওদের কাছে আজ হওয়া স্কেটিং অ্যাক্সিডেন্টের নিউজ আসে, যেই অ্যাক্সিডেন্ট কেভিনের সাথে হয়েছে। বাট নিশি ভাবে অ্যাক্সিডেন্টটা লিনের হয়নি তো। এই খবর নেওয়ার জন্য নিশি এমার্জেন্সি রুমে আসে, যেখানে একজন নার্সের থেকে নিশি লিনের স্কেটিং বোর্ড পায়। নার্সের থেকেই নিশি জানতে পারে যার অ্যাক্সিডেন্ট হয়েছে সে ব্ল্যাক জ্যাকেট পরেছিল। কেভিন আর লিন আজ দুজনেই ব্ল্যাক জ্যাকেট পরেছিল, তাই জন্য নিশি শিওর হয়ে যায় অ্যাক্সিডেন্ট লিনের সাথেই হয়েছে। এরপর নিশি ওই নার্সের থেকে অন্য হসপিটালের অ্যাড্রেস নিয়ে ওখান থেকে চলে যায়। এই সময় নিশি চিন্তায় বারবার লিনকে কল করছিল, বাট লিনের ফোন হসপিটালের লকারে রাখা ছিল, তাই জন্য লিনও নিশির কল রিসিভ করতে পারে না। তাই জন্য নিশি ওর মাকে কল করে আর লিনের মাকে এই নিউজটা দেওয়ার জন্য বলে। কিন্তু লিনের মাও এখন ফোন তুলতে পারবে না, কারণ উনি স্পা সেন্টারে আছে আর ওনার ফোনও লকারে রাখা আছে। এইসব জেনে নিশি আর জিয়াং আরও টেনশন করতে শুরু করে।
নেক্সট সিনে আমরা দেখি লিনের গাইডেন্সে ডক্টর সাকসেসফুলি কেভিনের সার্জারি কমপ্লিট করে। বাইরে এসে উনি কেভিনের ফ্রেন্ডসদের কেভিনের ব্যাপারে জানায় যে ও এখন সেফ আছে। লিন দূর থেকে এটা দেখে ওর মনে পড়ে যায় যখন পাস্টে লিনও সেমভাবে পেশেন্ট পার্টিকে পেশেন্ট ঠিক হয়ে যাওয়ার নিউজ দিত, যেটা শুনে পেশেন্টের বাড়ির লোক লিনকে খুশি হয়ে অনেক গুড উইশেস দিত। এরপরই নিশি আর জিয়াং ওখানে চলে আসে। এরপর নিশি যখন লিনকে দেখতে পায় তখন ও জোরে জোরে লিনের নাম ধরে ডাকতে থাকে। সবাই নিশির এমন বিহেভিয়ারে অবাক হয়ে যায়। নিশি লিনের কাছে এসে লিনকে বকাবকি করতে শুরু করে যে ও কিভাবে কোনো SMS বা কলের রিপ্লাই না করে উধাও হয়ে যেতে পারে। নিশি যে লিনের জন্য এত চিন্তা করছিল সেটা জেনে লিন হ্যাপি হচ্ছিল। এরপর ডক্টর এসে নিশিকে বারণ করে লিনকে বকাবকি করতে, কারণ লিনের জন্যই আজ কেভিন বেঁচে গেল। বাট নিশি এখনও জানেই না যে কেভিনটাকে আর সুয়াং লিনের সাথে এখানে কি করছে। এরপর লিন নিশিকে সব কিছু খুলে বলে। তারপর নিশি আর সুয়াংয়ের অফিস ফ্রেন্ডদের সাথে নিশি আর লিনের কিছুক্ষণ কথা হয়। ওরা লিনকে প্রমিস করে যে কেভিন ঠিক হলে কেভিনকে নিয়ে ওরা লিনের সাথে দেখা করতে আসবে, কারণ কেভিনের উচিত ওর জীবন বাঁচানোর জন্য লিনকে থ্যাঙ্কস বলা। এরপর একজন নার্স লিনকে ওর ফোন ননস্টপ রিং হচ্ছিল সেটা জানায়। এরপর লিন যখন ওর ফোন চেক করে তখন ও দেখে নিশির থেকে ও 15 মিসড কলস আর SMS পেয়েছে। লিন মন থেকে খুশি হচ্ছিল, কারণ লিন ফাইনালি বুঝতে পারছে নিশির লিনের জন্য ঠিক কতটা চিন্তা হচ্ছিল। এইদিকে বাইরে বসে নিশি জিয়াংকে বলে ও শুধু শুধু লিনকে বকাবকি করলো সবার সামনে, তাই জন্য নিশি এখন গিল্টি ফিল করছে। এরপর নিশির কাছে ওর মায়ের কল আসে। নিশির মা নিশিকে বলে লিন আগেই ওর মাকে এই অ্যাক্সিডেন্টের ব্যাপারে জানিয়ে রেখেছে। এরপর জিয়াং আর নিশি হসপিটাল থেকে বাইরে চলে যায়, যেটা সুয়াং দেখে বাট কোনো কথা বলতে পারে না। এরপর ডক্টর লিনকে একজনের সাথে কথা বলতে বলে যাকে লিন আগের থেকে চিনত। উনি হলো একজন ডক্টর যার নাম লাও। উনি লিনকে সেমভাবে ওর মেডিকেল প্রফেশনকে কন্টিনিউ করতে বলে। হতে পারে ও নিউরোসার্জন হিসেবে কাজ করতে পারবে না, তাতে কি হয়েছে, ও অন্য জিনিসগুলোকে হ্যান্ডেল করবে। লাউয়ের কথা শুনে লিন কিছুটা মোটিভেটেড ফিল করে। এই সেম কথা আরও একজন ডক্টর লিনের অ্যাক্সিডেন্টের পর লিনকে সাজেস্ট করেছিল, কিন্তু সেই সময় লিন এতটাই ডিপ্রেসড ছিল যে লিন সেই ডক্টরের কোনো কথাকে গুরুত্ব দেয়নি। নেক্সট সিনে আমরা দেখি লিন নিশির সাথে দেখা করতে এসেছে, যেখানে নিশি এখনও একটু হলেও রেগেছিল লিনের ওপর। নিশি বলে লিন কি চাইলে পারতো না হসপিটাল আসার আগে SMS করতে? যদি সত্যি লিন নিশিকে খুব ভালোবেসে থাকে তাহলে কেন কোনো ডিফিকাল্ট সিচুয়েশনের আগে ও নিশিকে সেই ব্যাপারটা জানাতে পারছে না? এইসব বলে নিশি রাগ করে ওখান থেকে চলে যায়। লিন চুপ করে ওখানে দাঁড়িয়েছিল, কারণ ওর কিছু বলার ছিলই না, কারণ এতদিন পর একটা সার্জারিতে পার্ট নিয়ে লিন খুবই ইমোশনাল হয়ে গেছিল। এইদিকে নিশি ওর রেজর্টে চলে আসে এবং রেগে ওর রুমে চলে যায়। নিশির মা নিশিকে এমন রেগে থাকতে দেখে জিয়াংয়ের থেকে এর কারণ জিজ্ঞাসা করে, বাট জিয়াং নিশির মাকে কিছুই বলে না। এরপর আমরা দেখি লিন নিশির সাথে দেখা করতে যাচ্ছে, যেখানে ও নিশিকে কল করছে, বাট নিশি কোনো রিপ্লাই করছিল না। এরপর লিন রাস্তা থেকে নিশির জন্য ফায়ারওয়ার্কস বাই করে। ও জানে নিশি এইগুলো দেখলে ভীষণই হ্যাপি হয়ে যাবে। এইদিকে জিয়াং ওর দিদিকে অনেকভাবে মানানোর চেষ্টা করছে, ওর দিদিকে নুডলসও বানিয়ে দিয়েছে। জিয়াং নিশিকে বলে ও যাতে লিনকে ক্ষমা করে দেয়, যদিও নিশিরও এতক্ষণ লিনের ওপর রেগে থেকে গিল্টি ফিল হচ্ছিল। ও ভাবছিল যে ও কি লিনকে কল করবে নাকি না। ততক্ষণে লিন নিশির রেজর্টের বাইরে চলে এসেছিল অনেক ফায়ারওয়ার্কস নিয়ে। জিয়াং এইসব উইন্ডো থেকে দেখার পর নিশিকে লিনের ফটো তুলে পাঠায়, যেটা দেখে নিশি খুবই সারপ্রাইজড হয়ে যায় যে লিন কিভাবে ওকে মানানোর জন্য চেষ্টা করছে। এদিকে নিশি তখন ভাবছিল ও লিনের সাথে দেখা করবে কি না। লিনও বাইরে স্নোফলের মধ্যে বসে নিশির জন্য ওয়েট করছিল। এরপর লিনের SMS নিশির কাছে আসে, যে SMSগুলো লিন যখন কেভিনের কেসে ফেসেছিল তখনও নিশিকে SMS করেছিল। যেটা দেখে নিশি বুঝতে পারে লিন ওর রেসপন্সিবিলিটি কী সেটা খুব ভালো করে জানে, তাই জন্যই ও SMS করেছিল। বাট নেটওয়ার্ক ইস্যু ছিল বলে সেই SMSগুলো এতক্ষণে ডেলিভার্ড হলো। এরপর লিন নিশিকে SMS করে সরি বলে, তাই জন্য নিশি আর লিনকে ওয়েট না করিয়ে ওর সাথে দেখা করতে চলে যায়, যেখানে লিন বসে বসে নিশির জন্য স্নো ডল বানাচ্ছিল। নিশি অলরেডি লিনকে ক্ষমা করে দিয়েছে, কারণ দেখতে গেলে নিশিরও দোষ ছিল। পুরো কথা ক্লিয়ার না করে ওর উচিত হয়নি লিনকে বকাবকি করার। এরপর লিন নিশিকে একটা লাইটার নিয়ে আসতে বলে। এখানে জিয়াং নিশিকে এত তাড়াতাড়ি লিনকে ক্ষমা করতে মানা করে। জিয়াং বলে নিশি যেন আরও লিনকে ডিস্টার্ব করে, তাহলেই তো ফিউচারেও লিন ওকে এইভাবে মানাতে থাকবে। বাট নিশি ওর ভাইয়ের কোনো কথা শোনে না এবং ওর ভাইয়ের থেকে লাইটার নিয়ে ফায়ারওয়ার্কস জ্বালাতে চলে যায়। নিশি বুঝতে পারছিল লিন হয়তো এত বছর পর সার্জারি করে একটু ডিপ্রেসড আছে, তাই জন্য ওকে আর ডিস্টার্ব করাটা উচিত হবে না। এরপর ওরা দুজন ফায়ারওয়ার্কস জ্বালাতে শুরু করে।
সেগুলো দেখতে দেখতে ওদের দুজনের চিন্তা আর ডিপ্রেশন কিছুক্ষণের জন্য দূরে চলে যায়। এখানে প্রথমবার দুজনেই রিয়েলাইজ করে যে ওরা দুজন দুজনের সাথে সবসময় কত খুশিতে থাকে। এরপর নিশি লিনকে থ্যাঙ্কস জানায়, কারণ ওর কারণে কেভিন সেকেন্ড চান্স পেল নিজের লাইফ এনজয় করার, যেটা সবার কপালে লেখা থাকে না। লিন এই কথাগুলো শুনে হ্যাপি হয়। এইদিকে জিয়াং উইন্ডো থেকে ওদের দেখছিল। জিয়াং ভাবছে ওর দিদি লিনের জন্য পাগল হয়ে গেছে, কারণ নিশি খুব বেশিক্ষণ রাগও করে থাকতে পারছে না লিনের ওপর এখন থেকেই। এরপর লিন যখন জিয়াংকে জোরে ডাকে এবং ওদের সাথে ডিনারে যাওয়ার জন্য বলে, তখন জিয়াং ওদের সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। জিয়াং এই ব্যাপারটা নিয়ে একটু এম্বারেসড ফিল করছিল, তাই জন্য ও নিজেকে একটা চড়ও মারে। এরপর ডিনার করে লিন ওর মায়ের কাছে আসে, যেখানে লিনকে দেখে ওর মা লিনের সার্জারি কেমন গেল সেই ব্যাপারে জিজ্ঞাসা করে। এখানে লিন খুবই ইমোশনাল হয়ে পড়ে আর ওর মাকে হাগ করে, কারণ 2 বছর পরে এই সার্জারিতে পার্ট নিয়ে লিন খুবই ভালো ফিল করছিল এবং ও আজ খুশি এটা ভেবে যে নিশি ওকে ভালোবাসতে শুরু করেছে, কারণ হঠাৎ করে গায়েব হয়ে যাওয়াতে নিশি লিনের জন্য খুবই চিন্তায় পড়ে গেছিলো। তাই লিন কনফার্মড যে ওরা দুজন কাপল হবে এবং খুশি খুশি ওদের লাইফ কাটাবে। লিনের মা জানায় উনি লিনের খুশিতেই উনি খুশি হবে। এরপর লিন ওর রুমে আসে এবং ওর ফ্রেন্ড শাওকে কল করে যে নিশির সাথে 2 বছর আগে লিনকে ব্লাইন্ড ডেটে যেতে বলেছিল, বাট এই টাইমে শাও ট্রাভেল করছিল, তাই নেটওয়ার্ক খুবই স্লো ছিল। এই জন্য লিনের সাথে শাওয়ের খুব বেশি কথা হয় না। নেক্সট সিনে আমরা দেখি সুয়াং ওর অফিস ফ্রেন্ডসদের সাথে ডিনার করছিল, কারণ ওদের তাড়াতাড়ি অফিস জয়েন করার নোটিস এসেছে। বাট সুয়াং ওদের বলে ও কেভিনের ঠিক হওয়া অবধি এখানেই ওয়েট করবে, তাই অন্য সবাই সিটিতে ফিরে অফিসে জয়েন করবে বলে ডিসাইড করে। সুয়াং বলে লিনের মতে কেভিনের দেখভাল সুয়াংয়েরই করা উচিত, কারণ সুয়াংয়ের কথাতেই ওরা সবাই চেংওয়াই মাউন্টেনে এসেছিল। সুয়াংকে কেভিনের জন্য এতটা চিন্তা করতে দেখে এবং রেসপন্সিবিলিটি নিতে দেখে মিয়া পুরোপুরি ওর ভালোবাসায় পড়ে যায়। এই জন্য মিয়া এই কথাটা ওর ফ্রেন্ডের সাথে শেয়ার করে। হয়তো মিয়া চাইছে ও খুব তাড়াতাড়ি সুয়াংকে প্রপোজ করে দেবে। এরপর আমরা সুয়াংকে দেখি ও যখন ওর ব্যাগ প্যাক করছিল তখন ওর কেভিনের বলা কথা মনে পড়ে যায়। কেভিন অ্যাক্সিডেন্টের আগে সুয়াংকে বলেছিল নিশি আর লিন এখনও কাপল হয়নি। সুয়াং এই কথা নিয়েই ভাবতে থাকে। সুয়াং উইন্ডো থেকে কিছুটা দূরে নিশির রেজর্ট দেখতে পাচ্ছিল। সুয়াং যদি চায় তাহলে ও এক্ষুনি গিয়ে নিশির সাথে কথা বলতে পারে। সেই মতো সুয়াং ওর রেজর্ট থেকে বেরিয়ে নিশির রেজর্ট অবধি আসে। এখানে সুয়াংয়ের পাস্টে নিশির সাথে কাটানো মোমেন্টগুলো মনে পড়ে যায়। সুয়াং যখন জিয়াংকে টিউশন পড়াতো তখন নিশির সাথে সুয়াংয়ের খুবই ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছিলো। কখনো কখনো সুয়াং নিশির জন্য খাবারও বানাতো, বাট আজ ওরা দুজনেই দুজনকে ইগনোর করে, যেন ওরা কেউ কাউকে চেনেই না। কিন্তু সুয়াং আজ সাহস করে নিশির রেজর্টের বাইরে দাঁড়িয়ে নিশিকে SMS টাইপ করে, বাট ও এরপরও সেটা নিশিকে সেন্ড করতে পারে না, এটা ভেবে যে এখন আর ওদের কোনো ফিউচার নেই। নিশি ওকে ভুলেই গেছে। সে যতই সুয়াং পাস্টের কথা ভেবে এখনও নিশির জন্য ওয়েট করুক, কিন্তু নিশি এখন কোনোভাবেই ওর কাছে ফিরে আসবে না। সো হাই ড্রামা লাভার্স, এখানেই এই পার্টটা শেষ হলো। এই ড্রামার নেক্সট পার্টের নোটিফিকেশন পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরের পার্টের নোটিফিকেশন সবার আগে তোমরা পেয়ে যেতে পারো। তো দেখা হচ্ছে এই ড্রামার নেক্সট একটা পার্ট নিয়ে। বাই।